রাম কৃষ্ণ দুর্গা কালীর পর এবার বিজেপির কার্যক্রমে গণেশ পুজো। সিদ্ধিদাতার আরাধনায় কোনো রকম ফাঁক রাখতে চাইছে না পদ্ম শিবির। সিদ্ধিদাতার আরাধনা করে 26-এর আগে কি সিদ্ধি লাভে তৎপর গেরুয়া শিবির। আজকে 3টি গণেশ পুজোর সূচনা অনুষ্ঠানে বিরোধী দলনেতা যাওয়ার কথা রয়েছে। বুধবারও একাধিক গণেশ পুজোর অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা থাকবেন বলে জানা যাচ্ছে। একাধিক গণেশ পুজোর সূচনা অনুষ্ঠানে বিরোধী দলনেতা যেরকম থাকছেন, আজকে 3টি গণেশ পুজোর অনুষ্ঠানের সূচনা অনুষ্ঠানে থেকে শুভেন্দু অধিকারী থাকার কথা। আগামীকাল একাধিক গণেশ পুজোর অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের থাকার কথা। আর এই জায়গা থেকেই যেখানে সিদ্ধিদাতার আরাধনাতেও এবার কোনো ফাঁক রাখতে চাইছে না পদ্ম শিবির, সেখানে এই প্রশ্নই উঠছে যে সিদ্ধিদাতার আরাধনা করে 26-এর আগে সিদ্ধি লাভে তৎপর গেরুয়া শিবির। দুই প্রতিনিধি রয়েছেন, মৌমিতা চক্রবর্তী, অয়ন ঘোষাল সরাসরি আমাদের সঙ্গে। আমি প্রথমে মৌমিতার কাছে যাই। মৌমিতা, এর আগে আমরা দেখেছি রাম হোক, কৃষ্ণ হোক, দুর্গা হোক কিংবা কালী, কিন্তু এবার সিদ্ধিদাতার আরাধনাতেও কোনো ফাঁক বিজেপি রাখতে চাইছে না। 26-এর আগে কি সিদ্ধি লাভের চেষ্টা? দেখো, বিজেপি মানে এমনিতেই হিন্দুত্বের এজেন্ডা স্থাপন করা এবং মুখে না বললেও, সরাসরি না বললেও হিন্দুদের যে কোনো অনুষ্ঠান, যে কোনো পুজো তারা কিন্তু একেবারে সগৌরবে পালন করার পক্ষপাতী। এই জায়গায় দাঁড়িয়ে গেরুয়া শিবিরের যুক্তি যে গণেশ পুজো শুধুমাত্র কোনো একটি অন্য রাজ্যের পুজো নয়। বিশেষ করে আমরা সবাই জানি মুম্বাইয়ের গণেশ পুজো অত্যন্ত বিখ্যাত, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির নেতৃত্ব সাফ বলছেন যে গণেশ পুজো সিদ্ধিদাতার পুজো, সে পুজো তো কবে থেকেই বাঙালি করে এসেছে। 26-এর নির্বাচনের আগে যেমন মা কালী, মা দুর্গা বা জন্মাষ্টমী করে বা জয় শ্রীরাম তো তাদের অঙ্গে ছিলই, সেই পুজোগুলো নিয়ে তারা যেমনটা মেতেছেন, তেমনই গণেশ পুজো নিয়েও কিন্তু এবার যে ধরনের কর্মসূচি রাখা রয়েছে এবং যে সংখ্যায় কর্মসূচি রাখা হয়েছে তা কিন্তু চোখে পড়ার মতো। আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনটি পুজোর উদ্বোধনে যাচ্ছেন। আগামীকালও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজ্য জুড়ে একাধিক জায়গায় গণেশ পুজোর উদ্বোধন কর্মসূচিতে থাকার কথা রয়েছে। শুধু তাই নয়, বাদ যাচ্ছেন না রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও, তিনিও একাধিক জায়গায় একাধিক কর্মসূচি রাখছেন। খুব নিঃসন্দেহে বলা যায় সব মিলিয়ে 26-এর নির্বাচনের আগে সিদ্ধিদাতার পুজো করেই কি 26-এর সিদ্ধি লাভ করতে চাইছে গেরুয়া শিবির, সেই প্রশ্ন কিন্তু তুলছে বিরোধীরা। একদমই মৌমিতা, ধন্যবাদ তোমাকে। 3টি গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠান, সূচনা অনুষ্ঠানে বিরোধী দলনেতার আজকে যাবার কথা রয়েছে। আর বুধবার আগামীকালও একাধিক পুজোর অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী, এরই পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য যাবেন। অয়নের কাছে আমি যাব। অয়ন, তুমি যেখানে রয়েছে সেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার যেরকম যাওয়ার কথা রয়েছে, সূচনা অনুষ্ঠান তিনি করবেন গণেশ পুজোর সূচনা, তুমি যেখানে রয়েছে সেখানকার আবহাওয়াটা একটু জানতে চাইবো, তোমার কাছে কি খবর রয়েছে? আমার সহকর্মী মৌমিতা, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার যে 3টি পুজো উদ্বোধনের কথা বললেন, তার মধ্যে প্রথম পুজো উদ্বোধন আনুমানিক সকাল 10:30 থেকে 11টার মধ্যে, সেটা হচ্ছে এই পুজো। এখানে এই সুবিশাল গণেশ মূর্তি আমরা দেখতেও পাচ্ছি এবং আমরা দেখছি জ্যোতিনগর, এই জ্যোতিনগর বন্ধু মহলের পুজো, যার অন্যতম উদ্যোক্তা বিজেপিরই একজন নেতা, খুব পরিচিত মুখ রাজ্যের, তিনি হচ্ছেন পীযূষ কানোজিয়া। পীযূষদা অনেকেই বলছে, বিশেষ করে রাজ্যের শাসক দল কটাক্ষ করছে যে আপনারা এই ধরনের যে সমস্ত উৎসব পুজো সেগুলোর মাধ্যমে 26কে পাখির চোখ করে আসলে জনসংযোগ বাড়াতে চাইছেন। তৃণমূল কংগ্রেসও তো একাধিক দুর্গা পুজো করে, মুখ্যমন্ত্রীও তো পুজোর অনুদান দেন। তাহলে তৃণমূল কংগ্রেসের তোলা যে অভিযোগ, সেটা সারবত্তা কতটা যুক্তিসঙ্গত সেই অভিযোগ? দেখেন, ব্যাপার হচ্ছে, প্রথমে একটা কথাই বলবো, পাগলে কি না বলে ছাগলে কি না খায়। যখন মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার হয়নি তার আগে কি দুর্গা পুজো হতো না? ঠিক তেমনভাবে 26 আসার আগে কি গণেশ পুজো হতো না? এই পুজোটা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, এটা 11তম পুজো। এখানে 11তম আজকে শ্রী গণেশ পুজো উদ্বোধন করবেন বা রাজ্যের বিরোধী দল। 11তম পুজোর মধ্যে এত বড় মাপের বিজেপি নেতা তারা কবার এসছেন, কবার উদ্বোধন করেছেন? এই মাঠে শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা, মুকুল রায়, অনেক নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছিলেন। আর প্রতিবার এখানে এরমভাবে বড় রূপেই আমরা
পুজোটা উদ্বোধন করি। তার মানে এবারের চমক নয়, এটাই আপনাদের অভ্যেস, এটাই হয়ে আসছে এই পুজোকে কেন্দ্র। চমক বলতে গেলে নিশ্চয়ই চমক, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যেভাবে শাসক দল চালাচ্ছে সে একটাই জিনিস বুঝিয়ে দিতে চাইছে যে এটা আগামী দিন বাংলাদেশ হতে চলেছে, তাকে যদি আটকাতে হয় হিন্দু হৃদয় সম্রাট। তিনি স্বীকার করছেন না মুখে, কিন্তু তার কথার মধ্যে পরিষ্কার যে এই যে বাংলা এবং বাঙালির এজেন্ডা, এই যে বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূল কংগ্রেসের পথে নামা, তার মোকাবিলায় কোথাও না কোথাও এই ধরনের সমস্ত পুজো, তা সে গণেশ পুজো হোক, বিশ্বকর্মা পুজো হোক, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, এই উৎসবগুলোকে কিন্তু নিঃসন্দেহে জনসংযোগের অন্যতম হাতিয়ার বা মাধ্যম হিসেবে রাজ্যের বিরোধী দল বিজেপি তারাও ব্যবহার করতে চাইছে। ঘড়ির কাঁটায় ইতিমধ্যেই 9:05 বাজে, 10:30 থেকে 11:15টার মধ্যে এখানেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের আসার কথা। অয়ন, ধন্যবাদ তোমাকে। আমরা একটু তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া বিষয় নিয়ে নিই। সুদীপ রাহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, এবার গণেশ পুজো করছে বিজেপি সাড়ম্বরে, কোনো ভাগ তারা রাখতে চাইছে না। আজকে আগামীকাল পুজোর উদ্বোধনে যাচ্ছেন বিরোধী দলনেতা, যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। কি বলতে চাইবেন? 26-এর আগে কি সিদ্ধি লাভের চেষ্টা করছে বিজেপি? সিদ্ধি লাভ হবে কি মনে করছেন? দেখুন, যে কেউ যে কোনো ঈশ্বরের পুজো করতে পারেন। বাংলায় সব পুজো ধুমধামের সঙ্গে সাড়ম্বরে পালিত হয়, কিন্তু বিজেপির উচিত সবার প্রথম মানুষের পুজো করা। বিজেপি তো মানুষের গণতান্ত্রিক অধিকারটাই কেড়ে নিয়েছে। বাংলায় যেখানে যেখানে ওরা গণেশ পুজো উদ্বোধন করতে যাবে, ওরা তো বাঙালিদেরকে ভোটার বলেই মনে করে না। ওরা তো মনেই করে না বাংলার কেউ ভারতবর্ষের বৈধ ভোটার। তাহলে আবার সেখানে গণেশ পুজো উদ্বোধন করতে যাওয়ার কি আছে? ওরা মনে করে একমাত্র যারা বিজেপি তারা বৈধ, বাকি সবাই অবৈধ। গণেশ পুজোই করুক, মহাদেবের পুজোই করুক, মা কালীর পুজোই করুক, রামচন্দ্রের পুজোই করুক, বাংলায় শিখে ছেড়েনি, বাংলায় শিখে ছিড়বে না। ঈশ্বরের আরাধনা করুন, ঈশ্বরকে হাত জোড় করে প্রণাম করে বলুন সুমতি দাও, চৈতন্য দাও, বাংলাকে চিনতে দাও, মানুষকে শ্রদ্ধা ভক্তি করার শক্তি দাও। বিজেপি আসলে চারিদিকে ভগবানকে নিয়ে রাজনীতি করতে গিয়ে ভগবানের অভিশাপে বিজেপি আজকে এই অবস্থা। একদিকে দিলীপ বিজেপি, একদিকে সুকান্ত বিজেপি, একদিকে শুভেন্দু বিজেপি, ওদিকে আবার ঠাকুর পরিবারের দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল। আসলে শ্রদ্ধা ভক্তি তো নেই, আসলে ভোট বৈতরণী পার করবার জন্য এখন সব ঠাকুরের দুয়ারে দুয়ারে ঘুরছে। ঠাকুরের দুয়ারে ঘুরুন, অসুবিধে নেই, মানুষকে প্রায়োরিটি দিন। ঈশ্বরের আসল মানুষই হচ্ছে আসল ভগবান। ধন্যবাদ সুদীপ আপনাকে। সুদীপ রাহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, তৃণমূল কংগ্রেস নেতা। আর এরই পাশাপাশি বিজেপির প্রতিক্রিয়া আমরা নেব। দেবজিৎ সরকার, রাজ্য বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজিৎ বাবু, এই যে বিজেপির সিদ্ধিদাতার আরাধনায় বিজেপির যে শুভেন্দু অধিকারী কিংবা শ্রমিক ভট্টাচার্যরা যাচ্ছেন, পুজোর উদ্বোধন করছেন, তৃণমূল কংগ্রেস বলছে যে ভগবান নিয়ে রাজনীতি এবং ভোট বৈতরণী পার করার জন্য এই রাজনীতি বাংলায় আগেও বিজেপি শিখে ছেড়েনি, এবারও শিখে ছিড়বে না, সে যতই পুজো হোক। কালীঘাটের মা কালী ফাইল ছেড়ে দেওয়ার পরে যারা জগন্নাথ দেবকে বাজেয়াপ্ত করে পুরী থেকে দীঘার সমুদ্র তীরে উদ্বাস্তু মতন করে এনে টেনে বসিয়ে দিয়েছেন, তাদের এইসব কথা মানায় তাদের মুখে? গণেশ পুজো আমাদের দেশের অতি প্রাচীন পুজো। আর সব থেকে বড় কথা যে এই সেই গণপতি উৎসব, গণেশ উৎসব, যেটা বাঙালি এক সময় করেছেন। রবীন্দ্রনাথ তার নেতৃত্ব দিয়েছেন, বাল গঙ্গাধর তিলক, সেই লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন বিহারী পাল, তাদের আমল থেকে। তো এই বিপিন চন্দ্র পাল, তাদের আমল থেকে মাফ করবেন। কিন্তু এই কথাগুলো কারা বলছে? যারা জানেই না, যারা এই দেশ থেকে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, মায়ের দুর্গা ঠাকুর সবকিছু উচ্ছন্নে পাঠিয়ে দিল। দেশে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, বা কোনো শিল্প নেই, এইরকম একটা নরকে যারা পরিণত করেছে এই রাজ্যটাকে, তারা এইসব কথা বলছেন। শুধু কাটমানি, শুধুমাত্র দেওয়ালে উঠলে হবে দাদা? শুধুমাত্র ফোন ছুঁড়ে ফেললে হবে? জলই জীবন। মাঝে মাঝে তো অন্যদিকেও ভাবতে হয়। আর গণপতির যে আরাধনা, গণেশের যে আরাধনা, সেটা ভারতের জনতা করছেন, আবহমান কাল ধরে করছেন। ভারতীয় জনতা পার্টি তার সঙ্গেই থাকবে। ভারতের জনতা যা চাইবেন, ভারতীয় জনতা পার্টি তার সঙ্গে থাকবে। ধন্যবাদ দেবজিৎ বাবু, আপনাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।